আলিফ শোনো। জি আম্মু বলো। আচ্ছা আলিফ বলো তো, তোমার যে যে মুসলমানি হয়েছে, হ্যাঁ তোমার কতটা ভালো লাগছে বলো, কেমন ফিল হয়েছে? অভিজ্ঞতা কিন্তু ভালোই ছিল, কিন্তু 5 থেকে 6 মাস ধরে আমি অনেক এক্সাইটেড ছিলাম। কিন্তু নানা যখন ডাক্তার নিয়ে আসলো, হার্টবিট বেড়ে গেছে। ডাক্তার এসেছে, বেশ ভালো কথা, মুসলমানি তো হবেই। কিন্তু আব্বু আম্মু নানা নানু কেন কান্না করলো? তাদের কান্না দেখে আমিও কান্না করে দিলাম। আপনারা বিশ্বাস করেন, আমি অনেক ভয় পেয়েছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। যারা আমার মতন আছো তারা কেউ ভয় পেও না, একটু ব্যথা করবে। সবার জন্য অল দ্য বেস্ট। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। ডাক্তার বলেছে আমাকে কবুতর খেতে। মামা ডাক্তারের কথা শুনে মামা চলে গেল বাসায়। আমার মামার বাসায় অনেক কবুতর আছে, সেইখান থেকে আমার মামা একটা কবুতর নিয়ে আসলো। আমি আমার মামা একমাত্র ভাগিনা বলে কথা, ভালোবেসে কবুতর খাওয়াতেই পারে। মামা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। মামা সেটা আবার প্রমাণ দিল, কারণ মামার শখের কবুতর আমাকে দিয়ে দিল। সবাই দোয়া করবেন আমার আর মামার ভালোবাসা সব সময় সুন্দর থাকে। এইদিকে কিন্তু প্রান্ত মামা চলে এসেছে। দুই মামা মিলে কবুতর জবাই দিয়ে দিল। এই তো কবুতর জবাই হয়ে গেছে। এইদিকে আম্মু আমাকে ফ্রেশ করে দিয়েছে, কাপড় চেঞ্জ করে দিয়েছে। এরপর আম্মু আমাকে নাস্তা দিল। আজকে আমার নাস্তাই ছিল রং চা আর পাউরুটি। যেহেতু আমার মুসলমানি হয়েছে, তাই আমি দুধ চা খেতে পারবো না, ডিম ডাল খেতে পারবো না। এইদিকে আমি নাস্তা খেয়ে শুয়ে পড়েছি। স্কুল নাই, পড়া নাই, আমার দিনটা তো ভালোই কাটছে। স্কুলে ভর্তি করলে পড়াশোনার চাপ আরো বেশি বেড়ে যাবে। আম্মু রান্না করতে চলে গেল। আম্মু কবুতরের মাংস পানিতে ভিজালো। আম্মু কবুতরের মাংস বড় বড় পিস করে কেটেছে। আমি একটু জুস খেয়ে নিলাম, কারণ আমার গলাটা শুকিয়ে গেছে। শুয়ে বসে বসে থাকতে থাকতে আমার মাথাটাই ব্যথা করছে, তাই একটু হাঁটাহাঁটি করছি। বেলা 12টা বাজে। এখন দেখেন কত কুয়াশা। আম্মু মাংসগুলো ক্লিন করে নিয়েছে। সন্ধ্যার দিকে আমার অনেক সসেজ খেতে মন চাচ্ছে, তাই আমার আম্মু আমার সসেজ ভেজে দিচ্ছে। এটা কিন্তু চিকেন সসেজ ছিল, আমার অনেক পছন্দের একটা খাবার। আমার সবিতার জন্য কেটে দিয়েছে, সাথে দিয়েছে সস। আমি খাচ্ছি, আমার ছোট ভাই তাকিয়ে আছে, তো আর ঝাল খেতে পারে না, এই জন্য আমি দেইনি। এরপর আম্মু কড়াই বসিয়েছে রান্না করার জন্য। তেলে মশলা দিয়ে দিল, সাথে দিল পেঁয়াজ। তারপর নেড়ে ছিলে নিল অনেকক্ষণ। এরপর পানি দিয়ে দিল, তারপর আদা রসুন দিল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর ঢেলে দিল। তারপর মশলা নেড়ে চেলে নিল। তাছাড়া আলু না দিলে আমি খেতে পারি না, তাই আমি একটু আলু কেটে দিল, সাথে মাংসটাও দিয়ে দিল। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। মাংস কষানোর জন্য ঢাকনা দিয়ে দিল। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। তারপর আম্মু বেশি করে পানিটা দিয়ে দিল, যেহেতু কবুতরের মাংস ঝোল খেতে হয়। এই তো তরকারি হয়ে গেছে, একটু বেশি ঝোল রেখে নামাবে। আর এইটাই হচ্ছে তরকারির ফাইনাল লুক। এই তো দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই, এটা কিন্তু আমার ছোট আম্মু করে দিয়েছে। আমার কাছে কিছু চাইবো আর সেটা দিবে না, তা তো আর হয় না। আমি ছোট আম্মুর কাছে যা আবদার করি, ছোট আম্মু সেটাই রাখার চেষ্টা করে। এই তো বলার সাথে সাথে আমার হাতের রান্না রেখে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছে। ছোট আম্মু তোমাকে অনেক ভালোবাসি। এই তো এখন আমার আম্মু ভাত খাওয়াই দিবে, আবার কবুতরের মাংস দিয়ে। মামা কবুতরের মাংসটা অনেক মজা ছিল। মামা কবুতর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই তো আম্মু আমাকে ভাত খাওয়াই দিচ্ছে, খাবারটা সেই স্বাদ ছিল। হঠাৎ দেখি আমার নানা বাসায় এসে পড়েছে। এটা হচ্ছে আমার পাতলার নানা, যেখানে যা পাবে সেইটাই আমার সাথে শেয়ার করবে, আর তা না হলে নানার রাতের ঘুম হারাম হয়ে যায়। এরপর নানা ভাই আমার সাথে কয়টা ছবি তুলেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।